বং দর্পণ, বিনোদন সবার জন্য। আজ বিকেলের আড্ডা নিয়ে আমি গৌরব আবারও একবার বং দর্পণের পর্দায় একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আজকে আমি যে এপিসোডটা নিয়ে চলে এসেছি একটা এক্সিবিশন কভার করতে। আজ বিকেলের প্রোগ্রামে যে এক্সিবিশনটা আজ থেকে শুরু হচ্ছে এবং এখন যেটা সরাসরি আপনারা দেখছেন বং দর্পণের ক্যামেরায়, বং দর্পণের পর্দায় আপনারা এই প্রোগ্রামটা দেখছেন। এবং প্রোগ্রামটা হচ্ছে ওয়াইল্ডারনেস। শিল্পী সমাদৃতা তিনি তার তৃতীয় একক প্রদর্শনী আয়োজন করেছেন কলকাতার নিউ টাউনের রবীন্দ্র তীর্থতে। এই প্রোগ্রামটা চলবে, আজ থেকে শুরু হচ্ছে 9ই নভেম্বর থেকে এবং 11ই নভেম্বর 2024 অবধি প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 8টা অবধি চলবে, যেটা ইতিমধ্যে আপনারা আমাদের প্রিভিউ প্রদর্শনী প্রোগ্রামে আপনারা দেখে নিয়েছেন। শিল্পীর বাইটেও আপনারা শুনে নিয়েছেন। তবে শিল্পী এই মুহূর্তে আমার পাশে বসে আছেন। নমস্কার সমাদৃতাদি। হ্যাঁ, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকে তোমার এই যে একক প্রদর্শনী, তৃতীয় একক প্রদর্শনী, এর আগে অলরেডি আমরা দুটো প্রদর্শনী তোমার দেখে নিয়েছি। তো এই প্রদর্শনীতে আমরা দেখছি তোমার একদম 2018 থেকে আপ টু 2024 অবধি যে তুমি চিত্রকলা মানে যে তোমার চিত্রকর্মগুলো তুমি করেছো সেগুলোর একটা সম্মিলিত একটা শো আমরা দেখতে পাচ্ছি। তো এইটা তুমি কিভাবে অ্যারেঞ্জ করো? এইটা আমি অ্যাকচুয়ালি আমার এই প্রদর্শনীর মাধ্যমে আস্তে আস্তে করে আমি যেভাবে আমার নিজের বিবর্তন হয়েছে আমি সেটাই দেখাতে চাইছি। এখানে আমার প্রথম দিকের যে সমস্ত ছবি আমার খুব পছন্দের 2018 সেইগুলো আমি রেখেছি। তারপরে আস্তে আস্তে আমি যেভাবে একটু পরিবর্তন হয়েছে প্যান্ডেমিকের পরে আমার আঁকা এবং আমার ভাবনা চিন্তা আস্তে আস্তে যে পরিবর্তিত হয়েছে এবং আমি একটু বলতে গেলে পরিপক্ক হয়েছি এই ব্যাপারে। কারণ এর আগে আমি আঁকা নিয়ে তো এত চিন্তাভাবনাও করিনি এবং এটা আমার কাছে একটা এক্সপেরিমেন্ট, একটা ভালো লাগার জায়গা এবং এটা দিয়ে আমি নতুন নতুন জিনিস করার চেষ্টা করছি। আমি বোঝার চেষ্টা করছি যে কোনটা আমি নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি। আসলে আমার যেটা মনে হয় যে আমি কিছু ভেবে চিন্তে আঁকি না। তার কারণ হচ্ছে আমি ভাবলে আমি একটা আর্টিফিশিয়াল কিছু করব, যেটা আমি চাইছি না। আমি চাইছি আমার হৃদয় থেকে, আমার সোল থেকে যেটা উঠে আসছে সেটাই আমি আমার ক্যানভাসের মধ্যে প্রকাশ করতে চাইছি। এই যে হৃদয় থেকে উঠে আসছে যেটা, সেটাই আপনি ক্যানভাসের মধ্যে প্রকাশ করছেন। তো এই প্রয়াসটা ঠিক কতদিন ধরে চলছে? আমার শুরু 2016-এ খুব সিরিয়াসলি ছবি আঁকবো বলে ছবি আঁকা। তার আগে যেটা আমি করেছি সেটা একটু টুকটাক আঁকা, সেটাকে আমি আঁকা বলি না। ওটা আমার আঁকার ভালো লাগাটা সবসময় ছিল। প্রদর্শনী দেখা, অন্যের ছবি দেখা, ভিডিওতে ছবি দেখা এবং সবসময় এটা ছিল। কিন্তু নিজে আঁকবো বা বড় করে আঁকবো বা লোককে দেখাবো সে আঁকাটা, সেটা আমার 16 থেকেই শুরু। শুরুটা তুমি করলে কোনো বিশেষ ব্যক্তিত্বর হাত ধরে কি শুরুটা হয়েছিল নাকি নিজের থেকেই? হ্যাঁ, এটা আমায় বলতেই হবে। আমার বিশেষ ব্যক্তিত্ব বলতে বাণী প্রসন্ন, উনি আমার এই ব্যাপারে আর্ট গুরু বলা যেতে পারে। কারণ উনার ছবি দেখে আমি অসম্ভব অনুপ্রাণিত হই এবং ওনার যে স্ট্রোকগুলো, যে অদ্ভুত একটা ফ্লো ছবির মধ্যে উঠে এসছে, সেটা আমায় বারবার বিস্মিত করেছে এবং আমি ফিরে ফিরে ওনার কাছে গেছি এবং ওনার ছবি দেখতে গেছি পাগলের মতন। এবং উনি ওনার সঙ্গে একটা আমার বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়ে যায় এবং উনি আমাকে অসম্ভব উৎসাহিত করেন এবং প্র্যাকটিক্যালি উনি আমাকে হাতে ধরে জোর করে ক্যানভাসে আঁকা শুরু করিয়েছেন এবং সেই থেকেই আমার ছবি আঁকবো এবং করব, এটা একটা আমার একটা জীবনের একটা কাজ বলে মনে হয়। এটা ঠিক কোন সময় থেকে, কোন সাল থেকে? আমার ওনার সঙ্গে পরিচয় 2005-এর প্রথম প্রদর্শনীতে, ওনার ওই একাডেমিতে গিয়েই আমার আলাপ এবং ওনার প্রদর্শনী দেখে, ওনার ছবি দেখে আমার অসম্ভব ভালো লেগে গেছিলো আর কি। এবং আমি ওনার সিকিমাত্র এখনও করতে পারিনি, কখনো পারবো কিনা জানিও
জানিও না, কিন্তু ওনার পদ্ধতিগুলো এবং এগুলো এত ফ্রি ফ্লোয়িং, আর একদম যেন মনে হচ্ছে ভেতর থেকে ওনার উঠে আসে, মানে কেউ রিপ্রোডিউসও করতে পারবে না, অসম্ভব ব্যাপার আর কি। আচ্ছা, এই যে তুমি জার্নিটা শুরু করলে, তারপর আস্তে আস্তে আজকের যে দিনটা, এতগুলো বছর পেরিয়ে যাওয়া একটা জার্নি তুমি করছো, এখন কীরকম লাগছে? সত্যি কথা বলতে এখন বারবার মনে হচ্ছে আমার প্রদর্শনী করার উদ্দেশ্যটাই হচ্ছে আমার এই ছবিগুলো যদি আমার কাছ থেকে বেরিয়ে যায়, আমি নতুন করে আবার শুরু করব, আরেকটা পদ্ধতিতে আরেকভাবে চেষ্টা করে দেখব। কিন্তু অনেক কিছু বাড়িতে জমে থাকলে আর সেখানে আর জায়গা থাকে না তো ফার্দার করার, সেই জন্যই আমি প্রদর্শনী করে চাইছি লোকে দেখুক, প্লাস আমার ছবিগুলো আমার হাত থেকে চলে যাক, যাতে অন্য ঘরে ঘরে চলে যাক, সেইটা আমার উদ্দেশ্য। সমাদৃতার এই এক্সিবিশনে আমরা দেখতে পাচ্ছি একদম 2018 থেকে ছবিগুলো। 2018তে যখন তুমি শুরু করেছিলে, তোমার এই ছবির মধ্যে একটা ওয়াইল্ড ব্যাপারটা ছিল, এবং তাতে বিভিন্ন জন্তু জানোয়ার তাদের যেরকম দেখা যাচ্ছে, তার পাশাপাশি মানুষ প্রকৃতিও দেখা যাচ্ছে। কিন্তু আস্তে আস্তে সেই ফর্মটা ভাঙতে ভাঙতে কিছুটা অ্যাবস্ট্রাক্ট, তারপর আস্তে আস্তে একেবারে ফর্ম ভেঙে গেল। এই যে জার্নিটা, এইটা তুমি কেন করলে, কিভাবে করলে? সত্যি কথা বলবো, আমি কোনো আমি প্রশিক্ষিত আর্টিস্ট তো নই, হ্যাঁ, এবং আমার মনে হয় মানে ফর্ম করার জন্য যথেষ্ট ধৈর্য লাগে। আমার মধ্যে ধৈর্যর থেকে বেশি মানে কি বলবো তো, আমার ফ্লোটা যে স্পিডে আসছে সেটা আমার আঁকতে গেলে আমার মনে হয় অ্যাবস্ট্রাক্টই আমার পক্ষে বেশি সুটেবল। কিন্তু যেহেতু আমি কিছু জানি না, বুঝি না, এটা আমার সম্পূর্ণ নিজের ইচ্ছা এবং ভালো লাগার জায়গা, এবং করতে করতে আমি স্টাইলগুলো আস্তে আস্তে ডেভেলপ করছি, এবং আমি চাই যে লোকে দেখুক আমার প্রদর্শনী এবং অ্যাপ্রিসিয়েট করুক। আমি অন্যদের প্রদর্শনীও দেখতে যাই, যাতে তাদের বিভিন্নভাবে কিভাবে তারা মানে স্প্যাচুলা ইউজ করছে, কিভাবে ব্রাশ ইউজ করছে, কখনো আঙুল দিয়ে করছে, কে কিভাবে আঁকে, এবং কখনো জাস্ট পোলাকের মতন রঙটাকে জাস্ট ইয়ের ওপর, ক্যানভাসের ওপর ফেলে ফেলে নানান রকম ফর্ম তৈরি হতে পারে, এবং তার থেকে যে কি একটা অদ্ভুত অসাধারণ একটা ওয়াইল্ডনেস বেরোতে পারে, এটাও আমার কাছে ছবিটা একটা এক্সপেরিমেন্ট, আর কিছুই না। আচ্ছা, এই যে তুমি ক্যানভাস, পেপার এবং বিভিন্ন বিভিন্ন মাধ্যমে তুমি এক্সপেরিমেন্টটা চালিয়েছো, এই যে চালাচ্ছ বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন ক্যানভাসে, কখনো কখনো পেপারে, কোনটা তোমার কমফোর্টেবল মনে হয়, পেপার না ক্যানভাস? এটা বলা মানে আমার মনে হয় পেপারে আমি বেশি কমফোর্টেবল, কারণ না, ক্যানভাসে স্পেস পাচ্ছি ঠিক কথা, কিন্তু মানে কি বলবো, পেপারের টেকনিকটা একটু আলাদা, ক্যানভাসের টেকনিকটা আলাদা। ক্যানভাসে তোমার অনেক বেশি টাইম দিতে হচ্ছে এক একটা ছবির পিছনে, এবং সেইটাকে মানে আমি ভাঙি আর গড়ি। সত্যি কথা বলতে এক চান্সে যে ছবি সবসময় আমার পছন্দসই হয় তা নয়, কখনো কিছুটা ভালো হলো, আবার কিছু পোর্শনটা ভালো হলো না, আবার ওই জায়গাটা আবার একটু অন্যরকম করলাম, সেটাও আছে। সেটাতে আমার অ্যাক্রিলিক হওয়াতে আমার অনেক সুবিধে হয়। আমি জানি না, আমি অয়েলে এখনও কোনো কাজ শুরু করিনি, কিন্তু অয়েল করলে হয়তো আমার যে অয়েলের জন্য যে ধৈর্যটা লাগে, আমার সেটা আছে কি না আমার সেটাও সন্দেহ। আচ্ছা, আজকে তোমার যে তৃতীয় একক প্রদর্শনীটা হচ্ছে, তার নাম হচ্ছে ওয়াইল্ডারনেস। প্রথম যে শোটা তুমি করেছিলে, সেটা কোথায় করেছিলে এবং সেই অনুভূতিটা কীরকম ছিল? প্রথম শোটা আমি করি একাডেমি অফ ফাইন আর্টসে, সাউথ গ্যালারিতে, এবং ওটাও খুব আকস্মিকভাবে হয়েছিল। ছবিগুলো এঁকেছিলাম আমি বছর 2-3 ধরে, এবং ছবিগুলো আঁকার পর আমি কখনো ভাবিও নি যে আমি প্রদর্শনী করব। কাজে বড় বড় কাগজ, বড় বড় ক্যানভাস নিয়ে মনে সুখে এঁকে গেছি।
আচ্ছা, এই যে পেপার এবং ক্যানভাস তুমি যেটা বলছিলে, ব্রেকের আগে আমাদের আলোচনা হচ্ছিল, হঠাৎই ব্রেকটা চলে এলো, তো এই পেপার এবং ক্যানভাসের দুটো ডিফারেন্স তুমি বোঝাচ্ছিলে, একটু সেটা একটু দর্শকদের আরও একবার যদি তুমি বোঝাও। আমার এই এক্সিবিশনের নাম ওয়াইল্ডারনেস, যেটা তৃতীয় প্রদর্শনী, 16 একক প্রদর্শনী। এটার নাম ওয়াইল্ডারনেস। ওয়াইল্ডারনেস নাম দেওয়ার পেছনে কারণ হচ্ছে, আমার মনে হয় আমার সাজানো বাগান একদম ভালো লাগে না। আমার মনে হয় ভগবান যেটা আমাদেরকে দিচ্ছেন, যে একটা এলোথেলো একটা যে পৃথিবী, সেটার মধ্যে যে আনন্দ, সেটা কিন্তু আমরা মানুষ কেউ সাজিয়ে বানাতে পারবো না, পানিও নি। আজকে এই যে আমরা যে আর্ট যেটাকে বলছি, যেটা খুব সুন্দর করে এঁকে খুব সিমেট্রিক্যাল করে যদি জিনিসটা হয়, তাহলে কিন্তু সেটা ভালো আঁকা হবে না। তখনই সেটা ভালো আঁকা হবে যখন তার মধ্যে একটুখানি কি বলবো, মানে অগোছালো যেটাকে বলে, সেইটা থাকবে, নিজের মতন করে গড়ে উঠবে। আমি তাকে আমার মতো করে চালাতে পারি না। হ্যাঁ, এক্স্যাক্টলি আর সেটাতেই বিউটিটা। কথা হচ্ছে প্রথম এক্সিবিশন নিয়ে এসেছি, আর অনুভূতিটা চলে গেল। হ্যাঁ, আমার প্রথম অনুভূতিটা ছিল যে আমি অনেক ছবি এঁকেছি এবং সেগুলো যে কারুরকে দেখানোর মতো ছবি, আমি সেটা কোনোদিন ভাবিও নি। আমার এক আত্মীয় এবং আর্টিস্ট, উনি হঠাৎ সেই এত ছবি দেখে এত বিস্মিত হয়ে যান, এত অ্যাপ্রিসিয়েট করেন এবং বলেন, এই তো তোমার সমস্ত ছবি প্রদর্শনীতে যাওয়ার মতো ছবি বলে উনি যেভাবে উৎসাহ দিলেন, তাতে আমি সত্যি সত্যি খুব উৎসাহিত হয়ে সমস্ত ছবি বাঁধিয়েও ফেললাম এবং বুঝিনি যে কাগজের ছবি বাঁধাতে এত বেশি এক্সপেন্সিভ, তার থেকে আমার ক্যানভাসে আঁকলেই হয়তো ভালো হতো। তখন থেকে আমি আবার ক্যানভাসে আঁকাটা আরও বেশি করে শুরু করলাম এবং ওটা আচমকাই হয়ে গেল। এবং একাডেমি, আমি একটা নতুন আর্টিস্ট, আমাকে যে কেন বা কী করে সুযোগ দিল, এটাও একটা বিষয়ের বিষয়, কিন্তু আমি অ্যাপ্লাই করতেই ওনারা কিন্তু আমাকে দিয়েও দেন হল। 2019, জাস্ট প্যান্ডেমিকের কিছুটা আগে। আচ্ছা, এরপরে তোমার দ্বিতীয় প্রদর্শনী, সেটা কোথায় হয়েছিল? সেটাও একাডেমি অফ ফাইন আর্টসে, সেটা ওয়েস্ট গ্যালারিতে, এবং সেটাতে হ্যাঁ, তারপরে তৃতীয় প্রদর্শনীর নাম তুমি ওয়াইল্ডারনেস দিলে কেন, সেটা বললে এক্ষুনি। তো এই যে আমরা দেখছি তোমার আস্তে আস্তে ক্রমাগত ছবির মধ্যে একটা ব্রেক আসছে, এই ব্রেকটা বর্তমানে যে শেষ যে ছবিগুলো আমরা দেখছি, তো একদম 2024, 2023, তাতে এই ব্রেক ব্যাপারটা আরও বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তো এইটা করতে তুমি কীরকমভাবে করো আর কি, মানে এটা তোমার কীভাবে আসছে? এটা আমি সত্যি কথা বলতে, আমি অ্যাবস্ট্রাক্টটা আমার আচমকাই এসেছে এবং আমি খুব তাড়াতাড়ি নিজেকে ভেঙে, মানে ফিগারেটিভ থেকে ভেঙে আমি অ্যাবস্ট্রাক্টে ঢুকেছি। এটা দেখে আমার অনেক বন্ধু বা আর্টিস্টরাও একটু অবাকই হয়ে গেছে। এবং সত্যি কথা বলতে ইমপ্রেশনিজম যেটা আর কি, মানে ইমপ্রেশনের মাধ্যমে যদি কিছু ফুটিয়ে তোলা যায়, সেটা অবশ্যই, মানে দেখুন, রিয়েলিস্টিক ছবি তো আমরা ছবিই তুলতে পারি, তাহলে আর ছবি আঁকার দরকার কি, তাই না? ছবি আঁকতে হলে তার মধ্যে একটা নিজস্বতা, একটা বিশেষ কিছু না থাকলে আর সেটা আর্ট কি, আমার মনে হয়। আমি হয়তো ভুল, আমার জানা খুবই সীমিত। একটা কমার্শিয়াল কথা, যে তোমার তো এক্সিবিশন হচ্ছে, হ্যাঁ, ছবি আমরা বিভিন্ন রকম সাইজের দেখছি, ছবির অনেক দর্শকের প্রোগ্রামটা দেখছে, তারা যদি ছবি কিনতে চায়, তাদের ঘরে রাখতে চায়, তাহলে তারা কীভাবে কিনবে এবং তার প্রাইস হিসাবে তোমার ছবির কীরকম দাম আছে? সত্যি কথা বলতে আমি খুব কম দামেই আমার ছবি বিক্রি করছি এবং আমি চাই যে কলকাতার মানুষের ঘরে ঘরে তাদের যদি একটা খুব সুন্দর জায়গা থাকে ঘরের মধ্যে, সেখানে যেন আমার ছবি স্থান পায়। এটাই আমার অনেক বড় প্রাপ্তি অ্যাজ অ্যান আর্টিস্ট। আমি চাই না যে একজন কেউ পয়সার অভাবে একটা বিরাট ভালো ছবি মানে চেয়ে কিনতে পারছে না, তারা আমার ছবি কিনুক। আমি এটাই চাই যে আমি আরও অনেক আঁকবো এবং অনেক বিক্রি করব, এটাই আমার মূল উদ্দেশ্য। আমি বিরাট একটা প্রফিট করব বা এই ছবি করব, এটা আমার খুব
খুবই অ্যাফোর্ডেবল দামের মধ্যে আমার ছবিগুলো। এবং আমি চাই প্রত্যেকের, বিশেষ করে নিউ টাউনে করার উদ্দেশ্যও একটা, যে নিউ টাউনে সবাই নতুন করে আমরা সেটেল করছি, নতুন বাড়ি, নতুন জায়গা এবং নতুন কর্নার দেয়ালে জায়গা, সেই হিসেবে একটা ছবি রাখা, মানে আমার নিজের তো খুব ইচ্ছা যে ভালো আর্টিস্টের, মানে ভালো একটা হাতে আঁকা ছবি থাকবে, প্রিন্ট বা এমডি একটা ছবির চেয়ে। এই হিসাবে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি, আসুন আমার ছবি দেখুন এবং বাড়ি নিয়ে যান। আচ্ছা, এই এক্সিবিশনটা তোমার কতদিন চলছে? আমার ছবি আর 3 দিন, আজকেই শুরু, কাল পরশু। আজকে হচ্ছে 9 তারিখ, 10 এবং 11 উইকেন্ড আছে, শনিবার এবং রবিবার না পারলেও সোমবার এসে নিয়ে যান এবং দেখে যান অন্তত। লাইভে আমাদের এই প্রোগ্রাম দেখছে এবং আমরা আশা করবো সবাই তোমার ছবি দেখতে আসবে এবং কেউ কেউ তার মধ্যে অবশ্যই কিনে তাদের ঘর সাজাবে এবং তোমার ছবিতে তাদের ঘর একদম অন্য লুকস চলে আসবে তাদের ঘরে। এটা দর্শকরা আপনারা আশা করতেই পারেন। তো সেই জন্যই সমাদৃতার এই এক্সিবিশন আপনারা ভিজিট করুন নিউ টাউন রবীন্দ্র তীর্থতে, আপনারা অবশ্যই আসবেন এই আশা করে আজকের আজ বিকেলের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করলাম। নমস্কার সমাদৃতাদি। বং দর্পণ, বিনোদন সবার জন্য।